আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কিভাবে করা যায় ক্ল্যাম্পার সার্কিটটা? স্যার আপনি চিত্র এঁকে দেখালেন না স্যার, একবার উপরে গেল একবার নিচে গেল, এটা বুঝে নাই স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, উপরে গেল নিচে গেল এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি বলেছি। এটা হলো ক্ল্যাম্পার সার্কিটের আলাদা করে আপনারা একটা সংজ্ঞা হিসেবে বুঝেছে আর কি। যেমন বলেছিলাম ক্ল্যাম্পার সার্কিটটা কি করে, একটা ডিসি লেভেলকে উপরে তুলে দেয় আবার নিচে নামায় দেয়, এরকম আর কি। তো এইখানে আপনারা দেখেন এই যে সিগন্যালটাই তো সেই সিগন্যাল ছিল, ইনপুটটা। এটা হলো ইনপুট। পজিটিভের জন্য আমাদের আউটপুট ছিল হলো 0, এখানে হলো 0 আউটপুট। আবার এই নেগেটিভের জন্য আউটপুট ছিল -2V, এটা হলো -2V হিসেবে নিচে নেমে গেছে, এটা হলো -2V। তো এই যদি হয় অবস্থা, তাহলে দেখেন তো সিগন্যালটা ইনপুট যখন ছিল, বলেন তো এর পিক টু পিক ভোল্টেজ কত ছিল? ইনপুট যখন ছিল পিক টু পিক, এই নিচের দিকে পিক থেকে উপরের দিকে পিক পর্যন্ত ভোল্টেজ কত? পিক টু পিক ভোল্টেজ বোঝানো হয়, এটা হলো একটা পিক, এটা হলো আরেকটা পিক। নেগেটিভ দিকে পিক, ওটা হলো পজিটিভ দিকে পিক। তাহলে নেগেটিভ দিকেও প্লাস ভি আছে আর পজিটিভ দিকেও ভি, এখানে পজিটিভ নেগেটিভ কিছু নিয়ে আসবো না, তাহলে দুইটা মিলে হবে 2V। এটা হলো আমাদের পিক টু পিক ভোল্টেজ। ওকে, এখানে দেখেন তো আমাদের পিক টু পিক ভোল্টেজ কত আছে, এখানে 0 আর এখানে হলো 2V, তাহলে 0 প্লাস 2V কত হয়? 0 প্লাস 2V কত হয়? 2V হয়। সো এই জিনিসটা আমি এখানে বোঝাতে চেয়েছি যে সিগন্যালটা আগের মতোই সিগন্যালটা, জাস্ট এর কি হয়েছে, এর অবস্থানের পরিবর্তন হয়েছে কিছু। যেমন আগে পজিটিভ দিকে সব ছিল, হাফ ছিল, আর নেগেটিভ দিকে হাফ ছিল। এখন শুধু নেগেটিভ দিকেই আমরা দ্বিগুণ পাচ্ছি, ডাবল পাচ্ছি। তো এটা আসলে আমাদের সংজ্ঞার বিষয়। তো এটা ক্ল্যাম্পারের যে একটা মানে অঙ্কের মধ্যে এটা আপনাকে নিয়ে আসতে হবে বা এরকম কিছু না। এটা হলো যখন আপনি সিগন্যাল আর্ট করবেন তখন অটোমেটিক হয়ে যাবে এটা। তো এটা অটোমেটিক যে হয় এই জিনিসটা আমি বোঝাতে দিচ্ছি, যে আমাদের যদি এরকম একটা ধরেন এরকম একটা কাঠের ফ্রেম আছে ধরেন, ওকে, এরকম একটা কাঠের ফ্রেম আছে। তো কাঠের ফ্রেমটাকে আমি কি করলাম, আচ্ছা দাঁড়ান একটু ভালো করে আঁকায় নেই। একটা কাঠের ফ্রেম আছে, ফ্রেমটাকে আমরা কি করলাম, এইখানে এটা হলো ধরেন এটা নরম মাটি মনে করেন, এই অংশটা একটা নরম মাটি, এর মাটির মধ্যে অর্ধেক দেওয়া ঢোকানো আছে, মানে মানে এখানে অর্ধেক আমাদের পুঁতে দেওয়া আছে, আর হলো উপরে আছে হাফ। ওকে, এই যে অংশটা, এটাকে যদি আমি এখন আরো প্রেসার দেই, তাহলে কি হবে, এই মেটাল বা কাঠের এই ফ্রেমটা, কাঠের ফ্রেমের এই অংশটাও কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে যেতে থাকবে। তখন এটা কি হবে, এটা নিচে নামবে, এটাও কিন্তু নিচের দিকে নামবে। তো এটা নামতে নামতে আমরা কি করলাম, এই আমাদের জিরো পজিশনে নিয়ে চলে আসলাম। তো জিরো পজিশনে যদি নিয়ে চলে আসে, আর এটা তাহলে কত চলে যাবে, আগে ছিল ভি আর -V, আর এখানে এর পরিবর্তন কতটুকু হলো, ভি পরিমাণ, তাহলে টোটাল মিলে হয়ে যায় -2V। এই নিচে নেমে গেছে, এটা -2V পরিমাণ। ওকে, এই হলো আমাদের কনসেপ্ট। এটাই বুঝতে চেয়েছিলাম যে আমাদের উপর থেকে নিচে চলে যাবে বা নিচ থেকে উপরে চলে যাবে বা এরকম আর কি একটা অবস্থা তৈরি করবে। এটা হলো ডিসি লেভেল শিফটিং, শিফটিং অফ ডিসি লেভেল। ডিসি লেভেল আগে কত ছিল, এখন দেখেন ডিসি লেভেল আগে ছিল এই যে জিরোতে ছিল, আর এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ডিসি লেভেল ভি পরিমাণ এটা অ্যাড হয়ে গেছে, এই কারণে এটা হয়ে গেছে -2V। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? এটা জাস্ট একটা কথার কথা, আমি আপনাদেরকে মানে বোঝাতে চেষ্টা করার জন্যই এই মানে উদাহরণটা নিয়ে এসেছিলাম, যে আমরা উপর থেকে যদি সিগন্যালটাকে নিচে ঠেলে দেই, তাহলে এটা আরো নিচে চলে আসবে এবং একটা সিগন্যাল জিরো হয়ে যাবে, আর একটা মানে একটা পার্ট জিরো হয়ে যাবে, আর একটা পার্ট নেগেটিভলি বেড়ে যাবে আর কি। বলেন এখন পুরোটা থেকে আপনারা কি বোঝেন না এটা বলেন। তাহলে সিগন্যালে কয়েকটা পার্ট আছে। আচ্ছা, আপনারা এখন নিজেরা এই অঙ্কটা করবেন। আপনারা
আমাকে এই অঙ্কটা করে আপনারা আমাকে দেখাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় বুঝতে পারছেন না, তাহলে আপনারা নিজেরা এটা জানতে পারবেন। এই অঙ্কটা নিজেরা করবেন। দেখেন এখানে আছে 10 ভোল্ট আর এখানে আছে -20 ভোল্ট। এখানে আবার আরেকটা বিষয় আছে, এখানে ডায়োডটা আছে -5 থেকে এখানে ডায়োডের সাথে একটা 5 ভোল্টের একটা ভোল্টেজ লাগানো আছে, আর এখানে হলো ডায়োডটা উল্টা দিক করা আছে। আপনারা নিজেরা এটা করার চেষ্টা করেন। প্রথম কাজ কি, ডায়োডটা কখন অন হবে এটা বের করা খুঁজে। বলেন তো ডায়োডটা কোন সময়ে অন হবে? রিভার্সের সময়। সবসময় অনই থাকবে স্যার, হ্যাঁ, ডায়োডটা সবসময় অনই থাকবে স্যার। অন থাকবে কি? স্যার ওই যে ফরওয়ার্ড বায়াস হয়ে গেল স্যার 5 ভোল্টে। আচ্ছা, পজিটিভ 10 ভোল্ট দিলে কি কাজ করবে? পজিটিভ 10 ভোল্ট দিলে কি কাজ করবে? না স্যার, তাহলে ওটা তো তখন অন হলো না, তাহলে কোনটা ওপেন অন হয়ে হলো? যাবে। নেগেটিভ রিভার্সে 20 ভোল্টেজে। হ্যাঁ, নেগেটিভ 20 ভোল্টেজে। ওকে, তো এটা কিভাবে হয় দেখাই। এখানে হলো মাইনাস আর এখানে হলো প্লাস, এটাই তো নেগেটিভ 20 ভোল্ট। নেগেটিভ 20 ভোল্ট দিলে মাইনাসটা এখানে চলে আসবে, মাইনাসটা মাইনাসের সাথে মিলে গেছে, আর এই প্লাসটা প্লাসের সাথে মিলে গেছে, গেল। এটাও দেখেন মাইনাস থেকে প্লাস, এটাও মাইনাস থেকে প্লাস, এই যে এটা, তাহলে 20 আর 5 25 হয়ে যাবে এটা। তো আপনি একটা ডায়োডের অ্যাক্রসে এরকম ভাবে পজিটিভ 25 ভোল্টেজ দিচ্ছেন, তাহলে কি হবে? ডায়োডটা অন হবে না? ডায়োডটা অন হয়ে যাবে। এটা হলো একটা প্লাস, এটা হলো নেগেটিভ, এরকম 20 আর 5 মিলে 25 হয়ে গেছে। তো এই অবস্থা ডায়োডটা অন হয়ে যাবে। ওকে, বুঝলাম ডায়োডটা অন হবে। এখন আমাদের কি কাজ বলেন? ডায়োডটা অন হয়ে গেলে আমাদের আউটপুট ভোল্টেজ কত? ডায়োডটা অন হয়ে গেলে আউটপুট ভোল্টেজ কত এই বলেন? 5 ভোল্ট 5 ভোল্ট। কিভাবে পাস হলো বলেন, বোঝান। ওই যে স্যার ব্যাটারি অ্যাক্রসে পাবো স্যার। ব্যাটারির অ্যাক্রসে পাবেন। ওকে, তাহলে এটা ডায়োডটা অফ হয়ে যাবে, ডায়োডটা অন হয়ে যাবে। ডায়োডটা অন হয়ে যাওয়া মানে হলো ডায়োডটা এখানে আর থাকবে না। ওকে, তো ডায়োডটাকে আমরা কেটে দিলাম। ডায়োডের জায়গায় কি হবে? একটা শর্ট সার্কিট হবে, যেহেতু এখানে সিলিকন টিলিকন কিছু বলা নাই, সো সহজ আমাদের জন্য। আর সিলিকন বলা থাকলে এখানে 0.7 অ্যাড হয়ে যেত, তো এটা এখানে অ্যাড হয়ে যাবে। তাই এখন দেখেন ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ এটা হলো ভি নট, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ আছে হলো ভি নট, সরি ডায়োডের অ্যাক্রসে না, তো ডায়োড সহ এই ভোল্টেজে আমাদের যে ভোল্টেজ সোর্স আছে ডিসি, এটা সাপেক্ষে এটার সাথে অ্যাক্রসে মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ভি নট। তাহলে ভি নট মানে এখানে প্লাস মাইনাস, আর এটার ভোল্টেজও তো একই, আবার এটার ভোল্টেজও একই। দেখেন এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে আমাদের যে ডায়োডটা আমাদের যে শর্ট হয়ে গেল, ওটা হয়ে যাওয়ার ফলে তো আমাদের যে প্যারালালে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি ভি নটের অ্যাক্রসে, সেটা হয়ে যাবে কত? 5 ভোল্ট, পজিটিভ 5 ভোল্ট। তাহলে দেখেন যখন নেগেটিভ -20 ভোল্ট দিলাম তখন আমাদের কি পাচ্ছি? আউটপুট কি পাচ্ছি? পজিটিভ 20 ভোল্ট। তাহলে এখানে মনে রাখতে হবে ভি ইনপুট যখন আমাদের নেগেটিভ 20 ভোল্ট -20 তখন আমাদের আউটপুট হলো ভি নট ইজ ইকুয়াল টু হলো 5 ভোল্ট। আচ্ছা, এই কাজটুকু হলো। ওকে, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হলো এই যে এটা দেওয়ার পরে ক্যাপাসিটরটা অ্যাক্রসে ভোল্টেজ বের করতে হবে, যেহেতু এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে প্রথমে কিছু সময়। তো ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ বের করার জন্য আমরা এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করলাম। এই কেভিএল অ্যাপ্লাই করার সাথে সাথেই আমাদের ভোল্টেজটা বের হয়ে যাবে কিভাবে? +20, মানে প্লাস দিয়ে শুরু করলাম, +20, তারপর এটাকে আমাদের যেহেতু সাইন আমাদের এইখানে সরি এটা এই মাইনাস এখানে আছে, সুতরাং মাইনাস এখানে বসবে, আর এখানে প্লাস আছে তার মানে এখানে প্লাস বসবে। এটা হলো সিগন্যালের ইনপুটের সাথে এটার হিসাব করবেন আপনারা, ক্যাপাসিটরের যে সাইনটা আছে। তাহলে এখানে হবে -ভিসি। ওকে, দেন হলো এখানে প্লাস থেকে -5 ভোল্ট, +5 ভোল্ট মানে হলো ভি নট আর কি, 5 ভোল্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন বলেন তো ভিসি এর মান কত? স্যার ক্যাপাসিটরে ওটা আমরা ভিসি লিখলাম কেন? ক্যাপাসিটরের ভোল্টেজ, ও ভোল্টেজ অফ সি। 25 স্যার।
তো VC ইজ ইকুয়াল টু পাওয়া যাবে হলো 25। তো এই যে 25 ভোল্টেজ পেলেন, আমাদের কাজ কিন্তু শেষ এটাও। এখন আমাদের কি করতে হবে? নেগেটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করছি, এখন আমাদের কি করতে হবে? পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করতে হবে। বলেন তো এখন পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করলে কি অবস্থা দাঁড়াবে? ডায়োডটা কি হবে? পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করলে ডায়োডটা কি হবে? ওপেন হয়ে যাবে। ডায়োডটা ওপেন হয়ে যাবে। আচ্ছা ওকে, ডায়োডটাকে ওপেন করে দেই। তো এখানে হলো পজিটিভ হাফ সাইকেল নিয়ে কাজ করতে গেলে আমি একটু রেড দিয়ে দেখাই এটাকে। এই পজিটিভ 10 ভোল্ট, তাহলে এখানে আসবে মাইনাস নিচে আর উপরে হলো প্লাস, এগুলো মুছে দেই। তাহলে এটা হলো 10 ভোল্ট। 10 ভোল্ট দিলে আমাদের ডায়োডটা কি হয়ে যাবে? আর এটার ভোল্টেজ তো আগে লিখে নেবেন, মাইনাস থেকে প্লাস ছিল আর এটা ছিল 25। আচ্ছা, এখন আমাদের ডায়োডটা যেহেতু আমাদের কি হয়ে যাবে? রিভার্স বায়াস হয়ে যাবে পজিটিভে, সো আমাদের এখানে ডায়োডটাকে আমরা রাখবো না। যদি ডায়োডটা না রাখি তাহলে আমাদের এই ভোল্টেজ সোর্সও কাজে লাগবে না। সো ভোল্টেজ সোর্সটাও বাদ এখানে, যেহেতু ভোল্টেজ সোর্সের এক প্রান্ত কানেক্টেড নাই, সো এটা আমাদের ইউজ হবে না। আচ্ছা নেক্সট, তাহলে আমাদের দেখেন এখন আপনারা এখন আউটপুট ভোল্টেজ বের করতে পারবেন কি পারবেন না বলেন? এখন আউটপুট ভোল্টেজ কত হবে? আউটপুট ভোল্টেজ কত হবে বলেন? এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি আমরা এই অংশে। কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে? -10, এই আউটপুট ভোল্টেজটা বের করব আমরা। এটা হবে -10 -25 -10 -25 প্লাস V0 বা আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা V0 ইজ ইকুয়ালস টু কত হবে? 0। ওকে, তো এইখান থেকে আমরা বের করতে পারবো তাহলে কত? V0 ইজ ইকুয়াল টু হলো V0 ইজ ইকুয়াল টু হলো 35। তাহলে এখন আপনারা দেখেন যে আমাদের ইনপুট ভোল্টেজ যখন V ইনপুট যখন আমাদের +10 পজিটিভ 10 ভোল্ট, তখন আউটপুট ভোল্টেজ আমাদের কত হয়ে গেল? 35। ওকে, এই হলো আমাদের নেক্সট পার্ট। তো অঙ্ক শেষ হয়ে গেল। অঙ্ক শেষ হয়ে এখানেই হয়নি, একটা আমাদের সিগন্যাল আর্ট করতে হবে, সিগন্যালটা ড্র করতে হবে। তো সিগন্যালটা ড্র করব আমরা। দেখেন কিভাবে ড্র করা যায়। সিগন্যাল ড্র করার জন্য আমরা প্রথমে একটা লাইন টেনে নিলাম, এটা আমাদের ইনপুট, আর এখানে আমাদের আউটপুট আঁকবো। ওকে, তো ইনপুটে আমাদের ছিল এটা হলো 10 ভোল্ট আর ছিল হলো 20 ভোল্ট। ওকে, এটা ছিল 20 ভোল্ট, এটা 10 ভোল্ট আর এটা 20 ভোল্ট। তাহলে 10 ভোল্টের সময় আমরা আউটপুট পেয়েছি 5 ভোল্ট। 10 ভোল্টের সমান আমরা আউটপুট পেয়েছিলাম পজিটিভ 5 ভোল্ট। আর এটা এইভাবে হবে না, 10 ভোল্টের সময় আমরা আউটপুট পেয়েছিলাম পজিটিভ 5 ভোল্ট, আর হলো যখন আমাদের 20 ভোল্ট ছিল ইনপুট মাইনাস, তখন আমাদের আউটপুট ছিল হলো 35 ভোল্ট। তো এটাকে নিচ থেকে দেখাতে হবে, আসলে একটা অন্যদিকে বড়, সব পজিটিভ দিকে হবে। তো এটা এরকম হয়েছে যে প্রথমে হলো এই অংশটুকুর জন্য আমি গ্রিন দিয়ে দেখাই, ব্লু দিয়ে দেখাই, কড়া কালার হবে। এই অংশটুকুর জন্য 5 ভোল্ট, এটা 5 ভোল্ট ধরে নিলাম আমরা। তো এটা 5 ভোল্ট আসার পরে আবার এই নেগেটিভ অংশের জন্য আবার হলো 35 ভোল্ট। তো এখান থেকে আরো 30 ভোল্ট গেলেই আমাদের 35 ভোল্ট পাবো। এই হলো আমাদের সিগন্যাল। ঠিক আছে তো নাকি? স্যার এই গ্রাফটা ড্র করা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা ওকে, আমি আপনাদেরকে ওই যে লিখে দিছিলাম, মনে আছে কি যে কোনটার সাথে কোনটা
যে ভি ইনপুট 10 ভোল্ট হলে আমাদের আউটপুটটা কত? এটা হলো ভি ইনপুট যখন নেগেটিভ 20 ভোল্ট তখন আমাদের আউটপুট কত ছিল বলেন? আউটপুট ভি নট, তখন ডায়োডটা অন ছিল, আউটপুট ছিল হলো 5 ভোল্ট। আচ্ছা, আর যখন আমাদের ইনপুট ছিল হলো 10 ভোল্ট, পজিটিভ 10 ভোল্ট, তখন আউটপুট আমরা পেয়েছিলাম 35 ভোল্ট, পজিটিভ 35 ভোল্ট। ওকে, তো এরকম যদি হয় অবস্থা, তাহলে আমাদের এখন ড্র করবেন কিভাবে? তো ড্র করার জন্য যেটা করতে হবে, এটা আমাদের ইনপুট ভোল্টেজ ভিআই, এটা হলো আমাদের 10 ভোল্ট, আর এটা হলো -20 ভোল্ট, এটা। তো এখানে 10 ভোল্টের জায়গায় পজিটিভ 10 ভোল্টের সময় আমরা কি পাচ্ছি, আর নেগেটিভ 10 ভোল্টের সময়, নেগেটিভ 20 সময় কি পাচ্ছি? আচ্ছা, মনে হয় উল্টা লিখছি একটু। স্যার এটা তো গ্রাফটা 10 হ্যাঁ, ভোল্টে উল্টা ছিল লিখছি, 35। গ্রাফ উল্টা লিখছি আমি। আচ্ছা, একই বিষয় করে দিচ্ছি। পজিটিভ 10 ভোল্টের সময় আমরা পেয়েছিলাম 35 ভোল্ট, তো 35 আমরা একে নেই, এটা পজিটিভ 10 ভোল্টে 35, আর নেগেটিভ 20 ভোল্টে এই অংশের জন্য আমাদের হয়েছে 5 ভোল্ট, এই অংশে 5, এটা এইভাবে লিখে দিয়েছি। তো এটা আসলে দেখেন এরকম, আপনি যদি বলেন এটা হলো 35 ভোল্ট, এটা হলো 35 ভোল্ট -10 এর জন্য, তো -10 ভোল্টের জন্য 35 পেলাম আমরা এখানে উপরে, ওকে সমস্যা নাই। বাট এইখানে এই অংশে আমাদের কিভাবে পেলাম, আমরা আবার নেগেটিভ 20 এর জন্য পেলাম 5 ভোল্ট। তো আসলে সিগন্যাল তো এরকম থাকে না, নিচের দিকে নেমে যায় না, এটা সাধারণত সিগন্যাল তো কন্টিনিউয়াস, এই জন্য এই অংশটুকু, নিচের যে অংশটুকু, এটুকু আসলে আমরা দেই না। কন্টিনিউয়াস সিগন্যালের জন্য আমরা এটাকে আমরা একসাথে করে এড করে দেই, এই জন্য আমরা সিগন্যালটা এইভাবে লিখি। আর কথা বুঝতে পেরেছেন? যদি স্যার ওটা দেখায় দেয় তাহলে কি কোনো প্রবলেম হবে? মানে অবশ্যই প্রবলেম হবে, কারণ ওটা সিগন্যালের সিস্টেম না। ও, কারণ এইখানে আসার পরেই সে 5 ভোল্ট পাওয়া শুরু করবে, বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে আসার পরেই সে 5 ভোল্ট পাওয়া শুরু করবে। যদি স্যার কোন একটার মান মাইনাস আসতো তাহলে তখন কি হতো? মাইনাস আসলে তো নেগেটিভ দিকে যাবে, ওইভাবে আঁকাবেন, বুঝতে পেরেছেন? তখন আপনার এরকম হয়ে যাবে, তখন এটা অ্যাড হয়ে যাবে। মাইনাস আসলে মনে করেন -5 আসলো, কথার কথা। ওকে, তো -5 আসলে তাহলে আপনারা কি করবেন, এটাকে এখানে অ্যাড করে দিবেন, 35 এখানে 35ই থাকবে, নেগেটিভ দিকে চলে যাবে, তখন এটা -5। বুঝতে পেরেছেন কথা? জি স্যার। এই হলো আমাদের মোটামুটি এই ক্লিপার সার্কিটের এই অংশটা। তো দেখি এখানে আউটপুট দেওয়া আছে, ওরা এইভাবে নিয়েছে, এই একই বিষয়। এই অংশটা বাদ দিয়েছে ওরা, এই অংশ নিলে আপনি এখান থেকে কন্টিনিউয়াস সিগন্যাল তো যে কোনো জায়গা থেকে নিলেই হয়, সমস্যা নাই। এটা এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে এসেছিলাম আমরা, তো এটাকে কন্টিনিউয়াস যদি আপনারা করে দেন তাহলে হবে। আচ্ছা, এটা করার কারণ কি আমি আপনাদেরকে বলি। যেহেতু প্রথমে আমরা কাজ করেছিলাম -20 ভোল্ট নিয়ে, তাই -20 ভোল্ট থেকে ওরা ইনপুট সিগন্যাল স্টার্ট করেছে। ওকে, যেমন ধরেন এটার সাথে এটা কানেক্ট করে দিই, তাহলে আমাদের এটা কাজ হয়ে গেল। এখন আবার এটাকে আবার যদি একটু গ্রুমিং করে দেই, কারণ এই অংশটা এটা থাকবে না। এই তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা, যে এখানে 35 থেকে শুরু হয়েছে, এখানে এসে আবার 5 এ চলে এসেছে, আবার 5 থেকে এখানে, আবার এখানে এইভাবে করে যেতে থাকবে 35 থেকে 5। আমরা যেটা এঁকেছিলাম সেটা হলো এইটুকু, আমি আপনাদেরকে যদি এইভাবে দেখাই, এটা ছিল এইটুকু। তো এখন আপনি এই দুই অংশ নিবেন, সো আপনাদেরকে এই লাস্টেরটা একটু অ্যাড করে দিতে হবে, কারণ হলো আমাদের সিগন্যাল তো এভাবে খালি অবস্থায় থাকবে না, সো এটাকে অ্যাড করে দিবেন। আর যদি কন্টিনিউয়াস সিগন্যাল আঁকতে থাকেন তখন এটা করতে হবে না, তখন হলো আমাদের যেরকম এটা আছে এরকম ভাবে যেতে হবে। তো একইভাবে এগুলা করবেন। একটু 10 মিনিটের একটা ব্রেক নেন, ব্রেকের পরে আসছি আমরা। আর কে কি বুঝলেন না বুঝলেন এসব জিনিসগুলো একটু এখন একটু ভাবতে থাকেন। এটা তো আপনাদের কাছে দেওয়া আছে শীটটা, তো
তো এই লেকচার কত, এটা লেকচার 2। লেকচার 2টা একটু দেখতে থাকেন সবাই, তাহলে বুঝতে পারবেন কোথাও কোনো ফ্লস থাকলে। সুতরাং এই জেনারেটরের অংশটুকু আপনাদের এখানে দেখতে হবে। এটা সেম প্রসেস আর কি। এটা দিয়ে কিভাবে করেছে, দুইটাই ডায়োড ব্যবহার করেছে। একটা হলো নরমাল ডায়োড আর একটা হলো জেনারেল ডায়োড। দুটো ডায়োডের জন্য কেমন কাজ করে এটা আপনারা নিজেরা দেখবেন, আর আগামী দিন ইনশাআল্লাহ এটা না পারলে আমি করে দেবো, সমস্যা নেই। তো আমি একটা শীট নিজে লিখেছি, মানে নিজে করেছি হাতে, তো ওই শীটটা আমি আপনাদের কাছে শেয়ার করি। লেকচার নাম্বার 3 এটা, ক্ল্যাম্পিং সার্কিট, বিভিন্ন ধরনের ক্ল্যাম্পিং সার্কিট সম্পর্কে আমি এখানে নিজের হাতে এগুলো করে দিয়েছিলাম আর কি। তো এর মধ্যে হলো এই ক্ল্যাম্পিং সার্কিট গুলা আপনারা দেখেন এখানে আমি স্টেপ বাই স্টেপ করে এগুলা করে দিয়েছিলাম, যে কোনটা, এই যে আমাদের সিলিকন আর আমি যেটা বললাম সিলিকন দিয়ে যেটা আছে এটা আমি এখানে করে দিয়েছিলাম। তো সিলিকন দিয়ে 0.7 এখানে প্রত্যেক পার্টে কেমন হচ্ছে না হচ্ছে স্টেপ বাই স্টেপ এখানে আমি করে দিয়েছি। সো এটা আমি এখানে আর দেখাচ্ছি না, এটা আপনারা নিজেরা দেখবেন বাসায়, আমি আজকে শেয়ার করে দিব। তো ওইখান থেকে আপনারা বাসা থেকে এটা দেখে আমাকে পরে আগামী ক্লাসে জানাবেন, আর আগামী ক্লাসে যদি প্রবলেম না থাকে কিছু বলছেন, এটা কি ক্লাসরুমে শেয়ার করবেন? হ্যাঁ আমি সবই তো ক্লাসরুমেই দিব। ওকে। এই তো এটা কোনটা কি হচ্ছে না হচ্ছে সবকিছু এখানে দেওয়া আছে। সুতরাং এখানে 3টার মতো কোশ্চেন, 3-4টার মতো কোশ্চেন এখানে করে দেওয়া আছে, সুতরাং এখান থেকে করে নিবেন আর কি। ওকে, আর এখানে যখনই আমাদের, আচ্ছা এটা আমি আগামী ক্লাসে পড়াবো, এটা যেটা হলো এই যে এসি সিগন্যাল দিয়ে যেটা আছে সেটা আমি আগামী ক্লাসে পড়াবো। ওকে, এখানে হলো প্রবলেম গুলো, জাস্ট এই শীটটাতে জাস্ট প্রবলেম গুলো আলাদা করে আমি এখানে নিয়ে এসেছিলাম। আচ্ছা, তো ওটা শেষ করে আমরা বিজেটি পড়বো। তো এই দুইটা জিনিস আমরা আগামী দিন পড়বো। এখন বলেন আপনাদের এখানে আলাদা করে কি কোনো প্রবলেম দেখা দিল কি দিল না, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। স্যার এইখানে ডায়োড অন হওয়ার ক্ষেত্রে কি আমরা আগে যেরকম পড়তাম যে ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা ওই যে ডায়োডের যে মানে মান যত থাকে তার থেকে বেশি হলেই ওপেন হবে? এখানে ডায়োড অন হওয়ার ক্ষেত্রে একই বিষয়, এখানে কোনো আলাদা কিছু নেই। জি স্যার। বুঝতে পেরেছেন? সেম, ওখানে যেমন পজিটিভ থাকতে হবে ডায়োডের ক্ষেত্রে এরকম। আবার জেনারেল ডায়োড যদি থাকে, জেনারেল ডায়োডের ক্ষেত্রে কি করবেন, জেনারেল ডায়োডের ক্ষেত্রে ওইখানে পজিটিভ প্রান্ত, জেনারেল ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে সোর্সের পজিটিভ যুক্ত হতে হবে, মানে উল্টাটা। যদি রিভার্স বায়াস হয় তাহলে আমাদের জেনারেল ডায়োড কাজ করে, এটা তো আপনারা জানেন। তো এখানে উল্টা রিভার্স বায়াসে যদি নেগেটিভ 20 ভোল্ট পাই তাহলে আমাদের এই আমাদের যে জেনারেল ডায়োড আছে সেটা কাজ করবে। তো এটা হলো আমাদের একটা প্রসেস আর কি। তো এই মোটামুটি আমাদের কি কি পড়লাম তাহলে দেখেন। ক্ল্যাম্পিং সার্কিট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। ক্ল্যাম্পিং সার্কিটের মধ্যে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যেখানে সিলিকন থাকলে কেমন হবে ওটা নিয়ে আমি কথা বলেছি। মানে 0.7 এখানে অ্যাড হয়ে যাবে বা বাদ হয়ে যাবে, মানে যেখানে শর্ট হয়ে যেত আগে আমাদের ডায়োডটা, ওইখানে 0.7 পাওয়া যাবে আর কি। এই বা 0.7 বা 0.3, জার্মানিয়াম থাকলে 0.3 এরকম আর কি। তো এটা গেল। তারপরে নেক্সট আসলো জেনারেল ডায়োডের কথা। জেনারেল ডায়োড নিয়ে বলার আলাদা করে কিছু নাই। এটা হলো নেগেটিভ অংশ যদি থাকে তাহলে নেগেটিভলি যদি নেগেটিভ পার্ট যদি আসে তাহলে মানে রিভার্স বায়াস যদি হয় তাহলে আমাদের জেনারেল ডায়োডটা কাজ করে ওই ভোল্টেজটা পাওয়া গেলে। যেমন রিভার্স বায়াসে একটা জেনারেল ডায়োডের ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট, তো আমরা ইনপুটে পেলাম 25 ভোল্ট, তাহলে আমাদের জেনারেল ডায়োডটা কাজ করবে। অথবা ইনপুটে 20 ভোল্টই পেলাম, তারপরেও আমাদের জেনারেল ডায়োডটা কাজ করবে। তো এটা হলো আমাদের জেনারেল ডায়োডের সাথে সম্পর্ক, আলাদা করে কিছু নাই। যেরকম সিলিকন থাকলে যে 0.7 পাওয়া যায়, জেনারেল ডায়োড থাকলে জেনারেলের যে ভোল্টেজটা আছে সেটা পাওয়া যায়। তো এটা আপনাদেরকে একটা আমি ম্যাথ দেখালাম ওইখানে, লেকচার নাম্বার 2 তে আছে, ওটা আপনারা দেখবেন। আর নেক্সট আমি যেটা করাবো আগামী দিন সেটা হলো আমাদের এই যে এটার উপরে একটা যদি এসি সিগন্যাল ওয়েভ, মানে একটা সাইনোসয়েডাল ওয়েভ যদি থাকে, তখন আমরা যা বললাম সব তো হলো স্কয়ার ওয়েভ অথবা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ। তো এরকম যদি একটা সাইনোসয়েডাল ওয়েভ থাকে, তো সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে আমাদের কি কেমন কাজ, কেমন ভাবে এই সার্কিটটা আমরা ক্ল্যাম্পিং সার্কিটটা আমরা পর্যালোচনা করব সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এটা নিয়ে আগামী দিন বলবো, আজকে বলতে গেলে শেষ হবে না, এই জন্য আমি আজকে বলতে যাচ্ছি না। তো এটা হলো আগামী দিনে এটা পড়িয়ে আমরা চলে যাব হলো বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে, মানে হলো বিজেটির ক্ষেত্রে, বিজেটির দিকে। তো বিজেটি এখানে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশন শেষ করে আমরা লেকচার নাম্বার 4 এ চলে যাবো আর কি। তো এটা হলো আগামী দিনের আমাদের স্কেডিউল আর কি। তো আজকে এই পর্যন্তই থাকুক, আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি